মানে আমার সিঁড়ি উঠতেই কত পোহাইতে হয়, তাহলে লাইফটা এরকমই, আমাদেরও এরকম হইতে হবে একদিন, যদি আল্লাহ বাঁচায় রাখেন, নাহলে তো মার্শাল্লাহ। আর বাচ্চা থাকলে মানে she used to stare up so smoothly and nicely and fast, but now she is climbing step by step and she is seeking refuge to Allah. She is saying Allahu Akbar in every step and she's inheriting the power. So while laddering upstairs, one should say Allahu Akbar, and while laddering downstairs, Subhanallah. So don't say Subhanallah while getting upward, then you will feel a bit slow. Okay? Try it. If you don't believe, see it. Okay? But the moral of the story is that, see, she is working out, okay? If it were downstairs, we would have been living in the same house, then she shouldn't have done this kind of exercise which she is doing right now. So Allah has planned for everyone, okay? Allah knows she has the habit of using elevator just for first floor. If there is an elevator, she will not stare up physically, she will go to the elevator and get upstairs, even if it's from ground floor to first floor. But now she is laddering up, staring up, or climbing up, and she has crossed third floor. Now she is on the fourth floor. Shukr Alhamdulillah. And this time, for the first time, she is using the shocks only. Her, what is this? Her sleeper is in my hand, and she is feeling well, okay? মাশাআল্লাহ, এই তো আর একটু বাকি আছে। আমি কি এটুকু কুলে করে উঠাই দিব আপনারা, দেখবেন কুলে করে উঠাইতে পারি যে, হ্যাঁ দেখবেন, তাহলে দাঁড়ান। একটা একটা করে কুলে করে উঠাই দিই, হ্যাঁ, তাহলে দেখবেন যে অনেক ইজি হবে আপনার লেখা। আপনি তো উঠিয়ে করতেছেন, দেখেন না আমার বডি কত বড়, আমি তো অনেক ভারী জিনিস উঠতে পারি, দেখি তো বললাম, না পারলে তো আর বলতাম না আপনাকে। বাচ্চাদেরকে উঠায় না বাবার অনেক বার দেখি আসতেছি না। আপনি কি টাইট করে ধরে রাখছেন নাকি নিচের দিকে, যেটা দিয়ে ধরে রাখছেন এই গ্রিল? অনেক ওজন তো আপনার, এটা পারতেছি না। আমার তো মনে হচ্ছে যখন আমি উঠে দেখেছি আপনি কি যেন ধাক্কা দিতেছেন নিচের দিকে। So I have tried, but I can lift, okay? I do. But I thought that মানে একদম ওই যে
যে ইসের বস্তার মতো ভাল লাগছে বুঝছেন, ওই বস্তা উঠেছি না 50 কেজি এই কেজি, ওটা তো অন্যরকম, কিন্তু আপনার তো হইলো আরেক রকম। হুম, উঠা পড়ছে তাহলে এখন সে 4 তলায়, আর বাকি আছে 1 তলা আল্লাহর রহমতে। চেয়ারটা আমি এনে দিতে দাঁড়ান। আজকে কিন্তু এই নিয়ে আমি 7বার উঠলাম নামলাম, 8বার, মানে 4বার নামছি, 4বার উঠছি, দুপুরে 2বার, সন্ধ্যায় 1বার, যায় এখন আরো 1বার নামলাম। বসে এখানে কিছুক্ষণ। এই গাছটায় আমি এখনই পানি দিচ্ছি, একটু পানি দেন, গাছে পানি দিলে কিন্তু গাছ আপনাদের অনেক বেশি অক্সিজেন দিবে, জানেন না এটা? There are two kind of people trees deal with. Those who water them, they provide extra oxygen to them, and those who don't, they don't. So my mom all have been always taking care of trees. চেয়ারে বসবেন না? হ্যাঁ। But you know, it's like if you give your friend one chocolate, he will give whatever he has, right? It's not like you are taking the oxygen from the tree. It is also providing. If she wants, she can provide you more oxygen. Do you understand what I'm saying? তো আমি যে উঠা নামার সময় এই গাছগুলিতে পানি দিই, বারবার দিই, যাতে ওরা খুশি থাকে। ওরা তো পানিটাই খায়, আর তো কিছু খায় না। আসো, ওই যে বিড়াল বাহিনী আপনারে খুঁজতেছে আম্মা, আসো আসো, কাম কাম, ক্যাট স্কোয়াড, জ্যাক অ্যাঞ্জেল, কাম হিয়ার, জ্যাক অ্যাঞ্জেল, জ্যাক অ্যাঞ্জেল, জ্যাক অ্যাঞ্জেল, কই তুমি? এই যে আসছে এখানে, দেখছেন? হ্যাঁ, আমি তো ভাবছি উপরে, ও তো এখানে, দেখছো? হুম, আসেন।
এটা কথা কয় না এই বিড়ালটা? দেখলেন না, এই যে এখন কইলো এই আমি এখানেই তো। কেমন করে কথাটা কয়? হুম হুম। আর বুঝে, ওই যে বুঝটা ওর আসছে যে ওইটাই আমি দেখতেছি। হুম। এঞ্জেলা, এঞ্জেলা, জ্যাক এঞ্জেল, তুমি কি কথা বলতে পারো? হুম। ও চাইতেছে যে ওর একটু ই করে দিই, চুলকাইতেছে তো, ওর একটু ব্রাশটা করে দিই। হ্যাঁ, তাহলে আপনার সোয়াব হইব, আমারও হইব, আমার শিকার আর হইব। বসছেন না আম্মা, এবার আসেন। ওই চুলকায় দাও, তোর সেন্সেশন হয়েছে, ওইটার জন্য এখন এই খামচাইছে আর কি কার্পেটটা। কারণ চেয়ারটা আমি আগে নিই। Come on, cat squad. Cat squad. Wally cats. Cat squad, come here. Come down. আসেন, আল্লাহ আকবার বলে বলে আসেন। আল্লাহু আকবার বলে আসেন। আবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইন্নাল হামদা ওয়া নিমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাহু। এটা বলে হজের যাত্রীরা হাঁটে, বুঝছেন? পাহাড় উঁচু জায়গায় ওঠার সময় শুধু আল্লাহু আকবার। কারণ এই বিড়ালগুলিরে আপনার কাছে নিয়ে আপনার স্ট্রেস রিলিভ হয়ে যাব। যত স্ট্রেসটা আছে ও খায়, আর ওর এনার্জিটা আপনাকে দিয়ে দেবো। এখন তো দিব খামচি ঘাড়ের মধ্যে, উঠেন। উঠেন, ওইটা থাকবে, ওইটা নামানো যাবে না, খামচি দিয়ে ধরে রাখছে।
দেখবেন যে আপনার শক্তি হয়ে যাবে। এখন দেখছেন উঠা দাঁড়াইছেন। ওঠেন। আর এই যে এটাই শেষ ফ্লোর। Cats, come here. Cats, get up. माना के मुश्किल है सफर मैं हूँ मुसाफिर का कदम कदम बढ़ाए जा वजन रख हौसला। দেখছেন এক দৌড়ে ও কোথায় গেছে, কোন ফ্লোরে কে বাইরেছে, ওই গেছে এক দৌড়ে। কি কুকুরের মতো আওয়াজ হলো না? ওই যে ওই বুঝছি। Jack and Jill, come here. Jack and Jill. আসো তুমি আসো, জ্যাক এন্ড জিল। জ্যাক এন্ড জিল। ওই যে জ্যাকির নিচে দেখছি, জ্যাকি। তুমি আসো, তুমি আসো, তোমার যাওয়ার দরকার নেই। ওরা গেছে, ওরা বুঝবে। তুমি এখানে আসো। আসো আসো আসো, কাম কাম কাম। দেখছেন আয়সা করছেন? হ্যাঁ, দেখছো তো ওরা ওখানে ঝগড়া করতেছে, দেখছো? দেখছেন ওই ছোটটা পথহারা হয়ে গেছে। বড় দুইটা এসে পড়ছে, ছোটটা ওইখানটায় বসে গেছে। ওই আর আইতে পারবো কিনা আমি না আনলে আমি জানি না। ওই যে মায়ে গেছে মনে হয়, ওরা আনবে। এখন ওর দেখছেন নিচের আওয়াজ পাইলেই ও দৌড় দেয় বারবার। হ্যাঁ, মানে ওর ইতে ওই আছে। মানে বুঝতে পারছেন যে ক্যাট ফুডের মধ্যে অ্যাডিকটিভ ড্রাগ থাকে, যেটা খাইলে বিলাইরা অ্যাডিকশনে পড়ে যায় এবং ওরা হয়ে যায় ক্যাট ফুড। এর জন্য ওইটার কারণে বিলাইদের অনেক অসুখও হয়, হয়। অথচ ন্যাচারাল ফুড খাওয়ানো উচিত ছিল। ন্যাচারাল ফুড একটু এক্সপেন্সিভ হয়। ক্যাট ফুড একটা 600 টাকা ধরেন 1 মাস খাওয়ায়। ন্যাচারাল ফুড তো একটু বেশি, ডেইলি ধরেন 20 টাকা খাওয়াইলে 20-30 টাকার উপরে যায় আর কি, এরকম। তাহলে ফাইনালি আম্মা এসে পড়ছে। হ্যাঁ, তার মুখের মধ্যে একটা স্নিকার দিছিলাম আমরা নিচে, যাতে স্নিকারটা খায়া তারপরে খায়া উঠে।
Ay.